দিন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব ২৫০০-এ তাঁতিপাড়ায়। সেখানে তাঁতিরা বুনছে নানা ধরনের তাঁতের পোশাক। চলুন তবে দেখে আসি কিভাবে তাঁতিরা বুনছে তাঁতের পোশাক। চরকায় সুতো পেঁচানো রয়েছে। নানা রকমের এই সুতোগুলো তাঁতিদের তাঁতের মধ্যে মেশিনে আটকে দেখুন কিভাবে অক্লান্ত পরিশ্রম করে তাঁতের কাপড় বুনছে। আমি তো এই প্রথম দেখলাম। জীবনে আর কোনোদিন আমি কাছ থেকে তাঁতিদের কাপড় বোনা দেখিনি। দেখে যেমন মুগ্ধ হয়েছি, ঠিক ততখানি কষ্টও লাগছে। কারণ তাঁতিরা এই অক্লান্ত পরিশ্রম করে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেশিনে হাত পা দিয়ে একসাথে কাজ করে এই তাঁতের পোশাকগুলো বুনে যাচ্ছে। তাতে নানা ধরনের থ্রি পিস, শাড়ি, বেনারসি কাতান সহ বিভিন্ন ধরনের কাপড় তৈরি করে থাকে। আর তৈরিকৃত কাপড় দেশের মানুষের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। তাঁত শিল্প এর উন্নতি হলেও তাঁতিদের উন্নতি হচ্ছে না। তার অন্যতম কারণ আর্থিক অসচ্ছলতা। আগে যে মূল্য সুতা সব রাসায়নিক জিনিস ক্রয় করা হতো, বর্তমান বাজার মূল্য ঊর্ধ্বগতির কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেক তাঁতিরা এই পেশা ছেড়ে অন্য পেশায় বেছে নিচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতের দিক দিয়ে আমাদের দেশ মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হবে। এই সমস্যা কাটিয়ে উঠতে হলে আমাদের সবারই বেশি বেশি করে এবং কার্যকরী ভূমিকা এই তাঁত শিল্প ঠেকাতে পালন করতে হবে। তাঁতিদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে। তার সাথে সকল প্রকার তাঁতদ্রব্যের দাম লাগামের মধ্যে রাখতে হবে। যেহেতু বিভিন্ন ধরনের তাঁতজাতীয় পোশাক রয়েছে, তাই এর দামও ভিন্নতা রয়েছে। সারাদিন এই অক্লান্ত পরিশ্রম করে তাঁতিরা বুনে যাচ্ছে এই তাঁতের পোশাক। পোশাকের দাম ভিন্নতা থাকলেও তাদের জীবনযাত্রার মান কিন্তু ভিন্ন নয়। তারা কিন্তু এই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে তাদের দৈনিক মজুরি পাচ্ছে। দেখুন কি পরিশ্রম করে দুই হাত এবং পা দিয়ে এই মেশিন চালিয়ে তারা তাঁতের পোশাক বুনছে। হয়তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে, কিন্তু তাদের পরিশ্রমটা নিজ চোখে দেখলে পোশাকের মূল্য নেহাতি কম মনে হচ্ছে। তাই আসুন আমরা তাঁতের পোশাক বেশি বেশি করে পরি এবং তাঁতিদের ন্যায্য মজুরি ও পারিশ্রমিক যেন পায় সেই মূল্য নির্ধারণ করি। ভিউয়ার্স, বিভিন্ন রকমের সুতো দিয়ে তৈরি হচ্ছে তাঁতের থ্রি পিস। এই থ্রি পিসগুলোতে মাঝে মাঝে আবার চুমকিও বসানো হচ্ছে। এটি হচ্ছে পায়জামার কাপড় ও ওড়না। দেখুন ভিউয়ার্স কিভাবে মেশিন চালাচ্ছে। আমরা কি তাদের ন্যায্য মজুরি ও যোগ্য সম্মানটুকু নিয়ে কখনো ভেবেছি?
তাঁতের পোশাক বাংলাদেশের এক ঐতিহ্যপূর্ণ রুচিসম্পন্ন পোশাক, যা আমরা অনেকেই অবহেলা বা হেয় চোখে দেখে থাকি। তাঁত বলতে বুঝি কম দামি, কিন্তু না, তাঁত কিন্তু দেশীয় পণ্য, তাই একে কম দামি মনে হয়। আমাদের দেশের পণ্য আমরা যদি নিজেরা ব্যবহার করি, তবে অন্য দেশে সেটি হবে উদাহরণস্বরূপ। আমাদের সকলেরই বেশি বেশি করে দেশীয় পণ্য ব্যবহার করতে হবে। শুধু যে তাঁতের 3 পিস তৈরি হচ্ছে তা কিন্তু নয়, তাঁতের কিন্তু নানা রকমের বিভিন্ন রকমের জিনিসও তৈরি হয়, যেমন ব্যাগ, থলে। দেখুন, হাত দিয়ে এক হাতে মেশিন টানছে, আরেক হাতে উপর থেকে সুতো টানছে। সত্যি, যদি নিজের চোখে না দেখতাম, তাহলে কোনোদিনই তাদের পরিশ্রমের মূল্য আমিও বুঝতে পেতাম না। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন কিভাবে তাঁতিরা তাঁতের পোশাক তৈরি করছে। এগুলো কিন্তু প্রত্যেকটি 3 পিসের কাজ চলছে। কি সুন্দর নানা রঙের সুতো দিয়ে ডিজাইন করা হচ্ছে, দেখুন। কাছ থেকে ভালো করে দেখুন কিভাবে হালকা চিকন সুতোয় মিলিয়ে যাচ্ছে তার ডিজাইনটি। এভাবে কাপড় তৈরি করতে তাঁতিদের সারাদিন এবং সপ্তাহ লেগে যায়। তাদের কিন্তু কোনো ক্লান্তি নেই, তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছে অক্লান্তভাবে। তাদের পারিশ্রমিক কম হলেও কাজকে কিন্তু তারা ছোট মনে করে না, কাজটিকে গুরুত্ব সহকারে করে যাচ্ছে। দেখুন কিভাবে সুতোগুলো বুনে যাচ্ছে। একটু পর পর তাদের আবার সুতো চেঞ্জ করে নিতে হয়, বা সুতো শেষ হয়ে গেলে সেই সুতোটা আবার ঠিক করে লাগিয়ে নতুন করে কাজ শুরু করতে হয়। করেন, আপনি করেন। শুধু যে হাত দিয়ে কাজ করে তা কিন্তু না, একই সাথে মস্তিষ্ক খাটিয়ে, মনোযোগ দিয়ে, দৃষ্টিশক্তি দিয়ে, দুহাত এবং দুপা দিয়ে একই সাথে মেশিনে কাজ করে এই কাপড়গুলো তারা বুনে থাকে। আর বাইরে দেখা যাচ্ছে চরকায় সুতো রেডি করছে। এখানে কিন্তু কোনো ফ্যান নেই, কোনো পাখা নেই। এই গরমের মধ্যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে এই তাঁতিপাড়ায় অনবরত তাঁত শিল্পের কাজ। চলে এলাম আমরা তাঁতির বাড়িতে। এখানে
আমরা দেখতে পাচ্ছি নানা রকমের থ্রি পিস। ওখানে যেগুলো বুনা হয়েছে এগুলাই সুন্দর হবে। এই যে এটাই তো বুনা হয়েছে। আচ্ছা আমি একটু কথা বলি, দেখি। ভিউয়ার্স, আমরা একটু আগে দেখেছি যে তাঁতের মেশিনে কিভাবে তাঁত বুনছে। এখন আমরা সেই বোনা তাঁতের থ্রি পিসগুলা দেখতে পাচ্ছি স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি যে তাঁতিরা কিভাবে তাঁত বুনছে এবং সেই বোনা থ্রি পিসগুলো এখন আমরা চলে এসেছি তাঁতির বাড়িতে, সরাসরি তাঁত ফ্যাক্টরি থেকে তাঁতির বাড়িতে বোনা থ্রি পিসগুলো আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনারা সবাই দেখেন যে থ্রি পিসগুলো দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের, খুবই সুন্দর, খুবই সুন্দর কালারগুলো, এক্সিলেন্ট। আচ্ছা আমরা আরেকটা কালার দেখি। এটা হচ্ছে কি, এটা সালোয়ার, এটা ওড়না, আর এটা হচ্ছে কামিজ, জামার কাপড়। আচ্ছা আমরা আরেকটা কালার দেখে নেই। আমরা এখন আরেকটা কালার দেখব। এটা সরিয়ে ফেলতে হবে, এটা সরিয়ে ফেলতে হবে। না না, ওখানে তো যে উনি দেখাবে। এটারই আমরা আরেকটা কালার দেখছি। আমরা একটু আগে দেখেছি কিভাবে এই তাঁতগুলোকে বোনা হচ্ছিল। আমরা একটু আগেই দেখতে পেরেছি। এখন আমরা দেখছি এটা আরেকটি কালার। এটা হচ্ছে কামিজের কাপড় না? হ্যাঁ, তারপর সালোয়ারটা, এই যে সালোয়ারের কাপড়টা, এই যে সালোয়ারের এটা হচ্ছে ওড়না, আর এটা হচ্ছে সালোয়ার কামিজ, এটা হচ্ছে সালোয়ার পায়জামা, পায়জামার কাপড়। আরেকটি কালার আমরা দেখতে পাচ্ছি ওখানে, সেটা হচ্ছে পায়জামার কাপড়, কামিজের কাপড়, ওড়না। তাহলে আমরা 3 রঙের দেখতে পেলাম তাঁতের থ্রি পিস। এখন আমরা আরেকটি কালার দেখব। খুবই চমৎকার কালার কম্বিনেশন। আমরা একটু আগে দেখেছি এই তাঁতগুলো বুনতে। আমরা এখন রেডি থ্রি পিসগুলো তাঁতের দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পায়জামার কাপড় অর্থাৎ সালোয়ার, এটা হচ্ছে কামিজের কাপড়, এটা অ্যাশ কালার, অ্যাশ কালারের সাথে মেরুন শেড, মেরুন অ্যান্ড ব্ল্যাক। আর এটার ওড়নাটা হচ্ছে আমাদেরকে খুলে দেখানো হচ্ছে একদম। এটা হচ্ছে ওড়না, খুবই চমৎকার কালার কম্বিনেশন। এখানে আবার কিছু চুমকিও বসানো আছে। আমরা আরেকটি কালার দেখব, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি এই তাঁতগুলো বুনতে। এখন আমরা রেডি থ্রি পিসগুলো দেখছি। চমৎকার কালার কম্বিনেশন, পায়জামার কাপড়, কামিজের কাপড়,
এবং ওড়না খুবই চমৎকার কালার কম্বিনেশন, সাথে আবার ছোট ছোট এগুলা কি লাগানো, ছোট ছোট জড়ি লাগানো আছে ওড়নায়। ওড়নাটা একটু খুলে দেখাও তো। হ্যাঁ, আলোতে দেখা যাচ্ছে না, এখানে একটু দেখি। চমৎকার জরির কাজের সাথে ওড়না, তাতে থ্রি পিসগুলো কালারফুল এবং গুড কম্বিনেশন। খুবই ম্যাচিংটা খুবই সুন্দর এবং এখানে বিশেষত আছে যে জড়ি বসানো ফাঁকে ফাঁকে ওড়নাটায়। আর সালোয়ার কামিজটা কাপড়টা খুবই চমৎকার, একদম হাতে বোনা মেশিনের দ্বারা, আমরা একটু আগে দেখেছি। আর পাকা রঙে কোনো ঝামেলা নেই। রং এবং সুতা খুবই চমৎকার, খুবই চমৎকার। রং আর সুতা খুবই চমৎকার। সত্যি কথা, কালারগুলো আসলে কম্বিনেশন আমারই খুব ভালো লাগছে। জানি যে সবারই খুবই পছন্দ হবে এই কালারগুলো। শীতে গরমে যে কোনো সময়ই, এটা দেখানো যাবে দেখি, শীতে গরমে যে কোনো সময়ই কালারগুলো পরা যাবে। এবং চমৎকার সুতা, চমৎকার সুতা এবং বুনন। ওড়না সবচেয়ে ভালো লাগছে যে সরাসরি কারখানায় এসে এই থ্রি পিসগুলো বুনতে দেখলাম এবং এই থ্রি পিসগুলো সাথে সাথে অর্ডার করে আমরা নিয়ে নিচ্ছি। এই থ্রি পিসগুলো আসলে দেখতে, বুনতে এবং পরতে সবই হয়তো আকর্ষণীয়ই, কিন্তু কাছাকাছি দেখতে পেরে আসলে আমার খুবই ভালো লাগছে। আমি খুবই আনন্দিত যে সরাসরি তার থেকে বোনা থ্রি পিসগুলো আমরা ইনশাল্লাহ সবার জন্য কালেক্ট করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে তাঁতের মেশিন থেকে বোনার পরে এখানে জমা করা হয়েছে। কালেকশনের কোনো কমতি নেই, অর্থাৎ যে পিস, যত রকম পিস দরকার আমরা ইনশাল্লাহ এখান থেকে সরাসরি ডেলিভারি করতে পারবো। বিভিন্ন কালারের আছে এখানে, ম্যাজেন্টা, মেরুন, বেগুনি, গোলাপি, হলুদ, লাল, সাদা, চমৎকার চমৎকার কালারে এখানে রয়েছে। আমরা যা একটু আগেই বুনতে দেখেছি, তাই সবাইকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। এবং আপনারা সবাই যারা নিতে চান তারা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ ডেলিভারি এবং মানে কত পিস লাগবে সব কিছুই ইনশাল্লাহ আমরা অর্ডারের মাধ্যমে পরে জানিয়ে দিব। যে যত পিস নিতে চান অর্ডার কনফার্ম করলে আমরা বলে দেব। সবাইকে ধন্যবাদ। তাঁতের থ্রি পিস থেকে এবার আমরা চলে এলাম তাঁতের শাড়ি কারখানায়। এখানে নানা রকমের তাঁতের শাড়ি
বোনা হচ্ছে। সম্পূর্ণ জায়গাটি নানা ঘরে তাঁতের শাড়ি বা তাঁতের থ্রি পিস বোনা হচ্ছে। এ অক্লান্ত পরিশ্রম করে হাত ও পায়ের দ্বারা মেশিন চালিয়ে তৈরি করা হচ্ছে তাঁতের শাড়ি। খুবই চমৎকার ও অসাধারণ তাঁত মেশিনে বোনা এই তাঁতের শাড়িগুলো, যা অন্য অন্য শাড়িকেও হার মানিয়ে যায়। তাঁতে বোনা শাড়ি এত অসাধারণ ও অসম্ভব সুন্দর তা না দেখলে বোঝা যায় না। কি চমৎকার বিভিন্ন রঙে ও কারুকার্যে তৈরি হচ্ছে তাঁতের শাড়িগুলো। তাঁতের শাড়ি নানা রকমের হয়ে থাকে। নরমাল সুতোয় এবং জরি সুতোয় কারুকাজে তাঁতের শাড়িগুলো হয়ে ওঠে বৈচিত্র্যময় ও ভিন্ন রকম। তাই তো দেশীয় পণ্য হিসেবে তাঁতের শাড়ি ও তাঁতের থ্রি পিসের তুলনাই হয় না। একটা শাড়ি তৈরি করতে এক সপ্তাহ থেকে এক মাস বা তার বেশি সময় লেগে যায়। কাজে পার্থক্য অনুযায়ী সময় প্রয়োজন হয়। নানা রকমের রং ও কারুকাজে তৈরি হচ্ছে তাঁতের শাড়ি। তাঁতের শাড়িগুলো কাছ থেকে দেখলে বোঝা যাবে যে কোনো কাতান শাড়ি বা বেনারসি শাড়ির চেয়েও কম নয়। জামদানি শাড়ি বা থ্রি পিস যেরকম ঐতিহ্য বহন করে, তাঁতও কিন্তু ঠিক তেমনই। তাঁতেরও কিন্তু একটি দেশীয় পরিচিতি ও ঐতিহ্য রয়েছে। এই শাড়িগুলো এবং থ্রি পিসগুলো সহজেই নষ্ট হয়ে যায় না। ব্যবহারের পরে যে কোনোভাবে ধোয়া যায় ও রোদে শুকিয়ে তা সুন্দরভাবে সংরক্ষণ করা যায়। তাঁতের শাড়ি সুতোগুলো যেমন মজবুত হয়, ঠিক তেমনি বুননও খুব শক্ত। তাই তো সহজেই ছিঁড়ে যায় না বা ধুলে পড়ে তা নষ্ট হয়ে যায় না। কিভাবে হেলে দুলে মেশিন চালাচ্ছে, আবার উপরে উঠে সুতো পাল্টে কাজ শুরু করছে। তাঁতিদের তাদের কাজে কোনো কষ্টই নেই। তারা মনের আনন্দ নিয়ে ভোর থেকে সন্ধ্যা অবধি কাজ করে যায়। পারিশ্রমিক যাই হোক না কেন, কাজের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে তারা এই কাজ করে যায়। অনেক তাঁতি তো 3 পুরুষ ধরেও কাজ করে। সুতো পাল্টাচ্ছে, তারপরে আবার সুতো মেশিনে লাগিয়ে কাজ শুরু করবে। দেখুন মেশিন কিভাবে স্টার্ট নেয়। শুরু হয়ে গেল আবার শাড়ি বোনা।
এক পায়ে চেপে আছে, আরেক পা দিয়ে মেশিন টানছে। এক হাত দিয়ে টানছে, আরেক হাত দিয়ে উপরের মেশিন টানছে। চলুন এই তাঁতিদের বোনা কিছু শাড়ি আমরা দেখে নেই। কি সুন্দর এই চমৎকার শাড়িটি আমরা এখন দেখব। সোনালী সুতোয় জড়িতে চমৎকার কারুকার্য। এই শাড়িটি দেখতে খুবই চমৎকার। এই শাড়ির রংটি পার্পল বা জাম কালার। এরকম আরো নানা রঙের শাড়ি রয়েছে। দেখুন নানা রঙের শাড়ি, জাম কালার, বেগুনি কালার, জলপাই কালার, মিষ্টি কালার, লাল কালো, কমলা কালার, বেগুনি, বেগুনি কালার, গাঢ় পেস্ট কালার, কমলা কালার, বেগুনি, হালকা বেগুনি, গাঢ় বেগুনি, পেস্ট। কিছু কারুকার্যে ভিন্নতা, কিন্তু নানা রঙের এই তাঁতের শাড়িগুলো যেন তাঁতিদের পরিশ্রমের কারণে আরো বেশি সুন্দর ও চকচক করছে। কাছ থেকে তাঁতিদের এই পরিশ্রম দেখে আমার কিন্তু খুব কষ্ট লেগেছে, আবার এই তাঁত শিল্পের প্রতি আরো বেশি মায়া জন্মে গেছে। তাই বেশি বেশি করে বাংলাদেশের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য হলেও তাঁতের পোশাক সবাইকে পরতে হবে। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।